ক্লাস 12 তোমাদের আজকে পড়ানোর বিষয় তড়িৎ চুম্বকত্ব। ওই অধ্যায়ে আমরা আগের ক্লাসে বায়সাভার সূত্র পর্যন্ত পড়েছিলাম। বায়সাভার সূত্রের একটা প্রয়োগটাও জেনেছিলাম। অসীম দৈর্ঘ্য তারের জন্য তারের মধ্যবিন্দু হতে আর দূরত্বে কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বি সমান রাশিমালা দাঁড়িয়েছিল μ0 2I / 4 পাই আর। এইটা ছিল তোমার ফর্মুলা। আজকে আমরা বায়সাভার সূত্রের দ্বিতীয় প্রয়োগ, কোনো বৃত্তাকার পরিবাহী লুপের জন্য, ধরুন একটা বৃত্তাকার পরিবাহী লুপ, তার মধ্যে তড়িৎ প্রবাহ এরকম অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে, এই বরাবর গিয়ে এবার ফিরে আসছে। তাহলে এর কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মানটা কি হবে সেটা বায়সাভার সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করি। সেই কারণে তারের ওপরে বললাম এই বৃত্তাকার লুপটির ব্যাসার্ধটা আর, তারের কেন্দ্রবিন্দু ও, তারের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা আই। বায়সাভার সূত্রটা আমরা জেনেছিলাম dB = μ0 / 4 পাই I × dl × sin θ / r²। এটা ছিল তোমার ফর্মুলা। dB চৌম্বক ক্ষেত্র, μ0 শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, I তড়িৎ প্রবাহমাত্রা, dl ক্ষুদ্র দৈর্ঘ্য, থিটাটা হচ্ছে r এবং dl এর মধ্যবর্তী কোণ, আটটা দূরত্ব। তাহলে আমরা এই ক্ষেত্রে ও কেন্দ্রীয় আর ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহীর মধ্য দিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে I তড়িৎ প্রবাহের জন্য ও বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয়ের ক্ষেত্রে তারের উপর আমি একটা ক্ষুদ্র অংশ dl কল্পনা করব। অতএব বায়সাভারের সূত্র অনুযায়ী, বায়সাভারের সূত্র অনুযায়ী, লক্ষ্য করো আর এর সঙ্গে dl ক্ষুদ্র অংশ, যেহেতু আটটা ব্যাসার্ধ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতেই পারি dB = μ0 / 4 পাই I × dl / r², ব্র্যাকেটে sin θ সমান sin π/2 সমান 1। এই ক্ষুদ্র অংশের জন্য এই চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে পুরো লুপটার জন্য চৌম্বক ক্ষেত্র বার করার জন্য আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। সেটা কত হবে? অতএব মোট চৌম্বক ক্ষেত্র B = μ0I / 4 পাই r² বেরিয়ে আসে ইন্টিগ্রেশন অফ dl। dlটার ইন্টিগ্রেশন l হয় আমরা জানি, কিন্তু যদি বৃত্তাকার লুপ, পুরো বৃত্তাকার ক্ষুদ্র অংশ dl, তাহলে পুরো l বলতে এর পরিসীমাটাকে বোঝায়। তাহলে মান পাবো μ0I / 4 পাই r² × 2 পাই r, যেহেতু বৃত্তের পরিধি 2 পাই r। পাই কাটলো, এখানটা কেটে 2 করলাম, একটা আর কেটে আর হলো, তার মানে পেয়ে গেলাম B = μ0I / 2r। এটাই ফর্মুলা। এটা একটা তারের কুণ্ডলীর জন্য, মানে একটা পাকের জন্য। যদি n সংখ্যক পাক হয় তাহলে n সংখ্যক পাকের জন্য বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে
চুম্বক ক্ষেত্র বি সমান μ0 ni ডিভাইডেড বাই 2r, এটাই ফর্মুলা পুরো তারটার জন্য। যদি মানে সেমি সার্কুলার হয়, মানে অর্ধবৃত্তাকার হয়, মানে এই ধরনের তার যদি হয়, ব্যাসার্ধ যদি আরই থাকে, তখন বি সমান পাবে μ0 একটা পাখির জন্য i ডিভাইডেড বাই 4r। এখন আমরা এর কোনো কুণ্ডলীর কেন্দ্র হতে অক্ষস্থ কোনো বিন্দু, অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে বহিষ্ঠ চৌম্বক ক্ষেত্রের মান বের করব। সেটার জন্য চিত্রটা খুব ইম্পর্টেন্ট। এটা একটা তোমার কুণ্ডলী, এর মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহমাত্রা I, অ্যান্টিক্লকওয়াইজ হচ্ছে, কুণ্ডলীটার ব্যাসার্ধটা a বললাম। তাহলে কুণ্ডলীর কেন্দ্র হতে আর দূরত্বে বহিষ্ঠ কোনো বিন্দু পিতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে বার্নসাপার সূত্র অনুযায়ী। সেটার জন্য আমি এই বৃত্তাকার লুপটার উপর এখানে একটা এম বিন্দু নিলাম, এম বিন্দুতে ক্ষুদ্র অংশ ডিএল ধরলাম, কারণ বার্নসাপার সূত্রগুলো ডিএল দরকার। ওই ডিএল হতে পি বিন্দু দূরত্ব এক্স, আর ডিএল এর সঙ্গে ওই এক্স এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা থিটাটা হচ্ছে π/2। তাহলে ওই কুণ্ডলীটার এই ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র I তড়িৎ প্রবাহের জন্য কত হয়? তাহলে আমি বললাম ও কেন্দ্রীয় এ ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলীর মধ্য দিয়ে ঘড়ির কাঁটার বিপরীতে I তড়িৎ প্রবাহের জন্য কুণ্ডলীর কেন্দ্র হতে আর দূরত্বে অক্ষ অবস্থান পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য। প্রবাহের অভিমুখটা ঘড়ির কাঁটার দিক বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা বলার একটাই কারণ ওই প্রবাহের অভিমুখ অনুযায়ী ওই চৌম্বক ক্ষেত্রের অভিমুখটা তৈরি হবে। আমাদের যে ম্যাক্সওয়েল কক্সক্রু নিয়ম আছে, সেই কক্সক্রু নিয়ম অনুযায়ী। তাহলে যেহেতু আমরা কনসিডার করেছি কুণ্ডলীর এম বিন্দুতে ডিএল অংশ, তাহলে এখন কুণ্ডলীর এম বিন্দুতে ডিএল অংশের সহিত এক্স এর মধ্যবর্তী কোণ π/2 হওয়ায় পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বার্নসাপার সূত্র অনুযায়ী কত হবে? ডিবি ইকুয়াল টু, এটা বার্নসাপার সূত্র অনুযায়ী উল্লেখ করা যায়, μ0/4π I ইন্টু ডিএল, সাইন থিটার ভ্যালুটা 1 কারণ সাইন π/2, ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কারণ দূরত্বটা এখানে এক্স। যেহেতু এটা ভেক্টর আছে, নির্দিষ্ট অভিমুখ আছে, তাই ভেক্টর হিসাবে ডিনোট করলে ডিবি ইকুয়াল টু এর অভিমুখটা কোন দিকে হবে? ম্যাক্সওয়েল কক্সক্রু যে এই বরাবর হচ্ছে, মানে এই তল সাপেক্ষে এই বরাবর, এটা বললাম পি এন অভিমুখে। তাহলে অভিমুখটা পি এন বরাবর। এখন তুমি লক্ষ্য করো এইখানে এই কোণটা যদি ফাই বলি, তাহলে এই পিএন বরাবর যে চৌম্বক ক্ষেত্র ডিবি তৈরি হচ্ছে তার দুটো উপাংশ হবে, একটা উপাংশ এই বরাবর পড়বে আর একটা উপাংশ এই বরাবর পড়বে।
এইটা ফাই হলে এই কোণটা ফাই হয়, তাহলে এই পিএন বরাবর ডিবির এই উপাংশ, এই বরাবর ডিবি কিয়া করেছে এই দিকের উপাংশ যার সাথে কোণ করে সেটা কোসাইন মানে কস ফাই হয়, তাহলে ডিবি ইন্টু পাবো কস ফাই। আর এই বরাবর কম্পোনেন্টটা হবে ডিবি ইন্টু সাইন ফাই। তাহলে এই ক্ষুদ্র অংশটার জন্য পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের দুটো উপাংশ, একটা উপাংশ এই দিক বরাবর, সেটা যদি আমরা পিজি বলি সেটা হচ্ছে ডিবি কস ফাই, আর এই বরাবর যদি পি এক্স বলি সেটা পাবো, এক্স নয় পি, এই বরাবর পি এস বলি সেটা হচ্ছে ডিবি ইন্টু সাইন ফাই। ওই বৃত্তাকার লুপটার বিপরীত প্রান্ত এম ডট ক্ষুদ্র অংশ ডিএল এর জন্য, সেম ডিএল এর জন্য পি বিন্দু দূরত্ব এক্স হবে। ফলস্বরূপ একই চৌম্বক ক্ষেত্র এই বরাবর তৈরি হবে পি এন ডট, সেটাও পাবো ওই একই ভ্যালু μ0/4πI dl/x²। এটা ফাই হলে এটাও নিশ্চয়ই ফাই, কারণ এটা দুটো স্পর্শক, তাহলে এটা ফাই পাবো। এই বরাবর উপাংশটা ডিবির পাবো ডিবি ইন্টু কস ফাই, আর এই দিক বরাবর পাবো সেটা হচ্ছে ডিবি ইন্টু সাইন ফাই। তাহলে লক্ষ্য করো পুরো কুণ্ডলীটার দুই বিপরীত দিকের দুটি বিন্দুতে ক্ষুদ্র অংশ এম এবং এম ডট, ওই দুই বিন্দুর জন্য ক্ষুদ্র অংশ ডিএল এর ক্ষেত্রে পি বিন্দুতে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের কোসাইন উপাংশ দুটো পরস্পরের সমান ও বিপরীতমুখী হয়েছে, তাই এটা পরস্পরকে প্রশমিত করবে। কিন্তু বাকি যে দুটো উপাংশ ডিবি সাইন ফাই একই দিকে পড়ায় ওদের মধ্যে লব্ধ চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। কিন্তু পুরো তারটা কি দুটো ক্ষুদ্র অংশ ডিএল দিয়ে তৈরি? মোটেই না। পুরো তারটা এরকম অসংখ্য ডিএল দিয়ে তৈরি। একদিকে ডিএল বিপরীত দিকে ডিএল এর কোসাইনগুলোকে ক্যান্সেল করবে, কিন্তু সাইন ফাইগুলো থাকবে। সেই কারণে লিখব এখন পি বিন্দুতে বিপরীত, পি বিন্দুতে কুণ্ডলীর বিপরীত এম ডট বিন্দুর ডিএল অংশের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান একই হওয়ায় ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের কোসাইন উপাংশ দুটি পরস্পরকে প্রশমিত করে। সুতরাং পি বিন্দুতে সমগ্র বৃত্তাকার কুণ্ডলীটির জন্য উৎপন্ন মোট চৌম্বক ক্ষেত্র যদি বি বলি সেটা কি হবে? পুরো রিংটার জন্য এই বিন্দুতে এই ডিবি সাইন থিটার মোট ভ্যালুটা হবে। দুটো অংশের জন্য দুটো ডিবি সাইন ফাই, এরকম অসংখ্য ডিএল নিয়ে পুরো রিংটা, তাহলে এরকম অসংখ্য ডিবি সাইন ফাইয়ের যোগ হবে। তার জন্য ইন্টিগ্রেশন করব, তাহলে পাবো ইন্টিগ্রেশন অফ ডিবি ইন্টু সাইন ফাই। ভ্যালুটা বসানো যাক, তাহলে বি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ বি এর ভ্যালু হচ্ছে এটা μ0I dl
ডিভাইডেড বাই 4 পাই এক্স স্কোয়ার ইন্টু এখান থেকে সাইন ফাইয়ের ভ্যালুটা নেবো। এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ ও পি এম, এই যে সমকোণী ত্রিভুজটা, এই ত্রিভুজটিকে সাইন ফাই নিলে লম্ব বাই অতিভুজ, তার মানে এ বাই এক্স। তাহলে এখান থেকে পাচ্ছি বি ইকুয়াল টু মিউ জিরো আই এ ডিভাইডেড বাই 4 পাই এক্স কিউব ইন্টিগ্রেশন অফ ডিএল। ডিএলটাকে ইন্টিগ্রেশন করা মানে আমাদের মোট এল পাওয়া, এল বলতে পুরো বৃত্তের পরিধিটা, বৃত্তাকার তারটার পরিধিটা। তাহলে বি ইকুয়াল টু পেয়ে গেলাম মিউ জিরো আই এ ইন্টু 2 পাই এ, যেহেতু ব্যাসার্ধটা এ, ডিভাইডেড বাই 4 পাই এক্সের ভ্যালুটা বসাবো, কারণ এক্সের ভ্যালু আমি ধরেছিলাম, এক্সের ডাটাটা দেওয়া ছিল না। এক্সের ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এনে কিউব আছে, তার মানে পাচ্ছ এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3 লক্ষ্য করো পাই পাই কাটলো, এটা কেটে 2 হলো, তার মানে পেলাম বি ইকুয়াল টু মিউ জিরো আই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এটা চুম্বক ক্ষেত্রের মান কোনো বৃত্তাকার কুণ্ডলীর আয় তড়িৎ প্রবাহের জন্য অ্যাক্সিয়াল পয়েন্ট মানে অক্ষ বরাবর পি বিন্দুতে ম্যাগনেটিক ফিল্ড। একটা পাকের জন্য এন সংখ্যক পাকের জন্য হবে মিউ জিরো এন আই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আগে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র আমরা পেয়েছিলাম বি ইজ ইকাল টু মিউ জিরো আই ডিভাইডেড বাই 2r, অর্থাৎ ব্যাসার্ধটা যদি আর হয়, যদি ব্যাসার্ধটা এ বলতো কুণ্ডলীটা, তাহলে 2a হতো। তাহলে কেন্দ্রে যদি এটা বার করি, তার মানে আরটা কত, 0। এই সমীকরণটাতে আরটা 0 করো, তাহলে মিউ জিরো আই স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু এ কিউব, এ স্কোয়ার আর এ কিউব কেটে গেলে নিশ্চয়ই এ পাবো, তাহলে ফর্মুলাটা পাচ্ছি মিউ জিরো আই বাই 2 এই পেলাম। অতএব সমীকরণটা ঠিকঠাকই হয়েছে। এইটাই কোনো বৃত্তাকার লুপের মধ্য দিয়ে আয় তড়িৎ প্রবাহের ক্ষেত্রে অ্যাক্সিয়াল পয়েন্টের চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। অ্যাম্পিয়ারের বদ্ধপাত সূত্রে বলা আছে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যদি আয় তড়িৎ প্রবাহ যায়, তার চতুর্দিকে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, মানে অভ্যন্তরে উৎপন্ন চৌম্বক ক্ষেত্র বি হলে অ্যাম্পিয়ারের বদ্ধপাত সূত্রের জন্য বলা আছে যে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মানে কোনো বদ্ধ পথে তড়িৎ প্রবাহের জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের রেখা সমাকল প্রবাহিত প্রবাহ মাত্রার মিউ জিরো গুণের সমান। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান পাবো মিউ জিরো ইন্টু আই। অবশ্যই বদ্ধ পথে মানে ক্লোজ ইন্টিগ্রাল হতে হবে। তাহলে এর থেকে আগের প্রমাণ নেই সূত্রের, এর থেকে আরও যে অ্যাপ্লিকেশানগুলো আমরা বায়োসাভার্ট সূত্রের সাহায্যে করলাম, এর সাহায্যেও করতে পারব। আগের দিনের করা অসীম দৈর্ঘ্য তারের জন্য চৌম্বক ক্ষেত্র আমরা বের করেছিলাম বায়োসাভার্ট সূত্রের সাহায্যে। রাশিমালাটা প্রথমেই আজকে লিখলাম, সূত্রটা হয় মিউ জিরো 2i ডিভাইডেড বাই 4 পাই আর। এই ইকুয়েশনটা বের করতে অনেকটা ক্যালকুলেশন করতে হয়েছিল, কিন্তু অ্যাম্পিয়ার সূত্রের সাহায্যে এটা বের করতে গেলে ক্যালকুলেশনটা অনেকটাই কম হবে। কীরকম, ধরে নিলাম এটা তোমার এবি একটি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহী, এর মধ্যে প্রবাহিত প্রবাহমাত্রা আই। তারের কেন্দ্রবিন্দু ও হতে আর দূরত্বে পি বিন্দুতে তুমি চৌম্বক ক্ষেত্র বার করবে অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে। অ্যাম্পিয়ারের সূত্রটা কেবলমাত্র বদ্ধ পথের জন্য প্রযোজ্য। যদি আমরা এটা ভেক্টর হিসেবে লিখি, এটা বি ডট ডিএল ভেক্টর মিউ জিরো ইন্টু আই, তাহলে আমি এটা লেখা যায় ক্লোজ ইন্টিগ্রেশন বি ইন্টু ডিএল ইন্টু কস অফ থিটা ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই। থিটাটা এখানে বি এবং ডিএল এর মধ্যবর্তী কোণ। তাহলে আমি এখানে বললাম এই অসীম দৈর্ঘ্য এবি তারের জন্য ও বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দু চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। যেহেতু অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অ্যাপ্লাই করে, তাই আমাকে বদ্ধপথ কনসিডার করতে হবে। তার শেপটা চোঙাকৃতি, তাই চোঙের এক একটা ইন্টারসেকশন বৃত্ত হয়,
সেই কারণে এইখানে বদ্ধ পথটা বৃত্তাকার আমি কনসিডার করলাম। বৃত্তাকার তারটার জন্য ক্ষুদ্র অংশ তারের উপর একটা বিন্দু পিতে ডিএল ধরলাম। তাহলে ডিএল এবং বি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে বললাম এ বি অসীম দৈর্ঘ্যের ঋজু পরিবাহীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের জন্য বহিস্থ পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের জন্য আর ব্যাসার্ধের বদ্ধ পথ কল্পনা করলে পথের বদ্ধ পথের ক্ষুদ্র অংশ ডিএল বরাবর চৌম্বক ক্ষেত্র বি ক্রিয়া করে, অর্থাৎ এখানে থিটাটা তোমার 0 ডিগ্রি। এখন অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী অ্যাম্পিয়ারের সূত্র হতে ক্লোজ ইন্টিগ্রেশন বি ডট ডিএল সমান μ0 ইন্টু আই কারেন্ট আই ব্র্যাকেটে cos থিটা ইকুয়াল টু cos অফ 0 ডিগ্রি মানে 1। বি ধ্রুবক পদ বাইরে আসে, ক্লোজ ইন্টিগ্রেশন ডিএল সমান μ0 ইন্টু আই। ডিএলটা ইন্টিগ্রেশন করব অর্থাৎ এল পাবো, এলটা পুরো বৃত্তপথের পরিধিটা বোঝাচ্ছে। তাহলে বি ইন্টু 2πr সমান μ0 ইন্টু আই, অতএব বি সমান পেয়ে গেলাম μ0 আই ডিভাইডেড বাই 2πr। এইটাকে একটু সাজিয়ে লিখলেই পাবো, উপর নিচে 2 গুণ করলে μ0 2i ডিভাইডেড বাই 4πr। এটা অসীম দৈর্ঘ্য তারের জন্য চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। খুব ইজিভাবে অ্যাম্পিয়ার সূত্রের সাহায্যে পাওয়া গেল। সলিনয়েড তৈরি করা যায় কোনো একটা অন্তরিত পরিবাহীর মধ্যে। তুমি যদি n সংখ্যক তারকে কুণ্ডলী আকারে পাকিয়ে দাও, তাহলে এটার মধ্যে তড়িৎ প্রবাহ গেলে এটা ম্যাগনেটের মতন আচরণ করবে, যেটাই আমরা সলিনয়েড বলব। এখন এই সলিনয়েডের আমরা বললাম দৈর্ঘ্যটা এল এবং মোট পাক হচ্ছে ক্যাপিটাল এম। তাহলে সলিনয়েডের একক দৈর্ঘ্যের পাক সংখ্যা কত পাবে? n/l, সেটা স্মল n ধরলাম। তাহলে প্রথমত আমরা কি বলছি? এল দৈর্ঘ্যের সলিনয়েডের মোট পাক ক্যাপিটাল এম। একক দৈর্ঘ্যে পাক সংখ্যা ছোট হাতের n, সেটা আমরা লিখে রাখলাম বড় হাতের n/l ব্র্যাকেটে। তাহলে এটাও অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে এই সলিনয়েডের অভ্যন্তরে চৌম্বক ক্ষেত্র বার করব আই তড়িৎ প্রবাহের জন্য। তাহলে এটা বের করতে গেলে এই কুণ্ডলীগুলোর ঠিক মাঝে একটা ক্ষুদ্র অংশ ডিএল ধরলাম এবি। কিন্তু লক্ষ্য করো অ্যাম্পিয়ারের সূত্রটা কেবলমাত্র বদ্ধ পথের জন্য প্রযোজ্য। ডিএলটা এখানে এবি দৈর্ঘ্যটার বদ্ধ পথ নয়। সেই কারণে তুমি এ বি সি ডি একটা আয়তকার বদ্ধ পথ কনসিডার করলে অ্যাম্পিয়ার সূত্রটা অ্যাপ্লাই করার জন্য। তাই আমরা লিখলাম এখন সলিনয়েডের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহের
জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের ক্ষেত্রে ABCD বদ্ধ পথ কল্পনা করলে, লক্ষ্য করো কেবলমাত্র এবিটার জন্যই চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করবে। এর কারণ এবিটার যেদিকে দৈর্ঘ্যটা দৈর্ঘ্য ডিএল বললাম, ডিএল যেদিকে চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী কেন্দ্র বরাবর বি সেদিকে ক্রিয়া করবে। বি এইদিকে ক্রিয়া করলে বিসি দৈর্ঘ্যটা সাথে ডিএল এর মধ্যবর্তী কোণ, মানে এটার সাথে বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আবার এদিকের সাথে 90 ডিগ্রি, cos 90 মান 0, তাহলে এই দুটো বাহুর জন্য পাচ্ছি না। আবার সলিনয়েডের বাইরে অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের বাইরে ডিসি পেয়ে যাচ্ছি, অতএব ওইটার জন্য তৈরি হবে না, কেবলমাত্র এবি বাহুর জন্যই সৃষ্টি হবে চৌম্বক ক্ষেত্র। তাই আমরা লিখতে পারি এখন অ্যাম্পিয়ারের সূত্র অনুযায়ী ইন্টিগ্রেশন, ক্লোজ ইন্টিগ্রেশন, কোন পাথটা, কোন ক্লোজ পাথটা, ABCD দিলাম, বি ডট ডিএল সমান মিউ0 NI হবে, কারণ এক একটা পাকে কারেন্ট আই। মোট সলিনয়েডে কত কারেন্ট আছে, মোট সলিনয়েডে কত পাক আছে, এনটা, তাই মিউ0 NI, কারণ বলাই আছে অ্যাম্পিয়ার সূত্রে কোনো কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহমাত্রার জন্য উৎপন্ন চৌম্বক ক্ষেত্রে পথ সমকল বা রেখা সমকল পরিবাহীর মধ্যে মোট প্রবাহমাত্রার মিউ0 গুণের সমান। তাহলে একটা কুণ্ডলী প্রবাহমাত্রা আই হলে এনটা কুণ্ডলীর মধ্যে মোট প্রবাহ হবে N × I, তাই মিউ0 NI লিখলাম। এটাকে যদি ভাঙি তাহলে আমরা লিখতেই পারি ইন্টিগ্রেশন, প্রথমে এটা এবি বি ডট ডিএল যুক্ত, ভেক্টর দিয়ে লিখতে পারো, যুক্ত এটাও ভেক্টর দিলাম, যুক্ত ক্লোজ ইন্টিগ্রেশন বি টু সি বি ডট ডিএল প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন সি টু ডি বি ডট ডিএল প্লাস ক্লোজ ইন্টিগ্রেশন ডি টু এ এটাও বি ডট ডিএল সমান মিউ0 N × I। লক্ষ্য করো শুধু এইমাত্র বললাম এইটার জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, বাকি এইগুলো কারণটা বললাম, কারণটা ব্র্যাকেটে লিখে দেবে, এটা এটা এটার জন্য চৌম্বক ক্ষেত্র তৈরি হয় না। তাহলে ক্লোজ ইন্টিগ্রেশন পেলাম বি ডট ডিএল এবির জন্য সমান মিউ0 N × I, এক্ষেত্রে cos থিটা এবির জন্য cos থিটা = cos অফ 0 ডিগ্রি মানে 1। তাহলে ইন্টিগ্রেশন করলে বি বাইরে বেরিয়ে আসে, ক্লোজ ইন্টিগ্রেশন এখানে ডিএল পেয়ে গেলাম এবি বাহুটার জন্য, এটা পেয়ে যাচ্ছে কত মিউ0 N × I। ডিএল ইন্টিগ্রেশন বলতে এল বলতে পুরো সলিনয়েডের দৈর্ঘ্য, তাহলে আমরা লিখতেই পারি এই ক্ষেত্রে বি × L সমান মিউ0 N × I। তাহলে বি সমান পেয়ে গেলাম মিউ0 বড় হাতের N বাই বড় হাতের L × I, N/Lটা হচ্ছে স্মল n মানে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা, তাহলে বি সমান পেয়ে গেলাম মিউ0 NI। এটা সলিনয়েডের জন্য, সলিনয়েডের অভ্যন্তরে উৎপন্ন চৌম্বক ক্ষেত্রের মান, খুব ইম্পর্টেন্ট এটা এবারের জন্য।